নমস্কার বন্ধুরা, আমি রাখির কিচেনে নতুন একটা পর্ব দেখার জন্য সকল বন্ধুকে জানাই ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জিত্ত ফুলের খুব সুন্দর একটা রেসিপি। জিত্ত ফুল ভাজা আপনারা বানিয়ে খেয়েছেন বা অনেক রকমভাবে রেসিপি বানিয়ে খেয়েছেন। আজ আমি যেভাবে বানাবো সেইভাবে যদি একবার বানিয়ে খান, খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাতের সাথে খেলে তো আরও ভালো লাগে, মুখে পুরো লেগে থাকার মতন একটা রেসিপি। যারা তিতো খাও না তারাও কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখানে তার জন্য লাগবে জিত্ত ফুলগুলো এবার ভালো করে কিন্তু আমি কেটে নেবো। এখানে গামলায় কিছুটা কেটে নিয়েছি, আমি গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি। কিভাবে কাটবো সেটা আপনাদের দেখাবো। এইভাবে ধরে এইভাবে কাঁচি দিয়ে এইভাবে কেটে নেবো, খুব সহজে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। এইভাবে আমি কাটবো, কিছুটা ফুল কেটে নেবো, পুরোটাই আমার লাগবে না এতগুলো ফুল। আর এখানে কিন্তু তিতো খাওয়া খুব ভালো, গরম পড়ে গেছে তো অবশ্যই আপনারা তিতো খাবেন। যারা খান না তিতো তারাও একবার এইভাবে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তিতো কিন্তু খেতে আপনারা পছন্দ করেন না, কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এটা কিন্তু খুব বেশি তিতো না, ফুলটা একটু কষ্টা টাইপের ফুল। এখানে আমি কিছুটা কেটে নিয়েছি। আর এখানে কি কি নিয়েছি আপনাদের দেখায়। এখানে নিয়ে নিয়েছি আলু, ছোট ছোট করে এইভাবে সরু সরু করে আলু দুটো কেটে নিয়েছি। বেগুন এইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ বড় সাইজের কেটে। আর এখানে ফুল কেটে নিয়েছি। বসিয়ে দিয়েছি, কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এখানে দেবো আমি সাদা তেল। যে কোনো ভাজা করলে কড়াটা ভালো করে গরম করে নেবেন, খুব সুন্দর কিন্তু ভাজাগুলো হবে। একটু লবণ দেবো কড়ার মধ্যে, অল্প করে হলুদ গুঁড়ো দেবো, দিয়ে এখানে প্রথম বেগুনগুলো আমি ভেজে নেব। বেগুনগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো আমি তুলে নেব। এরকমই ভালো করে বেগুনগুলো ভেজে নিতে হবে। বেগুনগুলো ভেজে আমি তুলে নিয়েছি। কড়ার মধ্যে একটুখানি তেল রয়েছে, আরও তেল দেবো এখানে। আপনারা চাইলে এখানে কিন্তু সর্ষের তেলেও ভাজাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কার একটু কালো জিরে। শুকনো লঙ্কাটার খুব সুন্দর কালার চলে এসেছে। এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে আমি এবার আলু আর জিত্ত ফুলটা দিয়ে দেবো একসাথে। পেঁয়াজ জিত্ত ফুল আলু একসাথে খুব সুন্দর ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা যদি আগে থাকতে ভেজে নিই তাহলে জিত্ত ফুল আলুর সাথে ভাজতে গেলে পেঁয়াজটা আরও বেশি চুঁয়ে যাবে। অল্প করে একটুখানি হলুদ গুঁড়ো, লবণ, ঢাকা দিয়ে ভাজাটা রেডি করব। ঢাকাটা খুলে দেখাবো, ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসেছে। খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে এসেছে। এবার এখানে আমি বেগুন ভাজাগুলো দিয়ে দেবো। আগে থাকতে বেগুন আর এই জিত্ত ফুল আলু একসাথে ভাজলে বেগুনগুলো ঘেঁটে যাবে। যখন এই ভাজাগুলো পুরো রেডি হয়ে আসবে, গাটা ছুঁয়ে যাবে, তখন বেগুন ভাজাটা দিলে খুব সুন্দর ভাজাগুলো পুরো রেডি হয়ে যাবে। এবার এটা আমি একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। ভাজাটা পুরো রেডি, এবার এটা আমি নামিয়ে নেব। কত সুন্দর গাগুলো ছুঁয়ে গেছে, খুব সুন্দর হয়েছে ভাজাটা। যে কোনো ভাজা বলো একটু গা না চুমলে খেতে ভালো লাগে না। এবার নামিয়ে নেব। তো ভেজে আমি রেডি করে ঢেলে নিয়েছি, দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে ভাজাটা।
খুব সুন্দর ভাজাটাও হয়েছে, দেখে গরম ভাতের সাথে তো এক থালা উঠে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আমার একটু সাপোর্ট করবেন। পারলে একটা লাইক করবেন, কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই এরম ভাজা রান্না করে এই জিত্তপুল ভাজাটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। যারা তিতো খান না তারাও কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।